যে আজকে যে চাকরি প্রার্থীরা শিক্ষিত যে বেকার যুবক যুবতীরা রাস্তায় বসে তাদের ফেস টু ফেস হয়ে দেখান তো একবার যে আপনি কতটা বেকারত্ব কমিয়েছেন। আজকের এই বেকারগুলো বলবে। আজকের গ্র্যাজুয়েট করা ছেলে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড অমুক জায়গা রাজ্যের বিভিন্ন প্রান্তে চলে যেতে হচ্ছে, কেরালা, দিল্লি, মুম্বাই চলে যাচ্ছে। কেন? পরিযায়ী শ্রমিক লেবারের কাজ করছে। কেন? আপনি তো বেকারত্ব কমিয়ে দিয়েছেন। তাহলে এই রাজ্যের বেকার ছেলেরা কেন? আপনি প্রতিদিন হাওড়া স্টেশনে গিয়ে দেখেন তো, প্রতিদিন আপনি হাওড়া শিয়ালদা স্টেশনে গিয়ে দেখেন সকালবেলাতে সাউথ ইন্ডিয়াগামী যে সমস্ত ট্রেনগুলো যায়, আপনি জেনারেল বগি বলেন বা এমনি রিজার্ভ কম্পার্টমেন্ট বলুন, আপনি বসার জায়গা পাবেন না। কেন? সব পরিযায়ী শ্রমিক। তারা কোথায় যাচ্ছে? বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে এই রাজ্যের ছেলেরা। কিন্তু এই রাজ্যের মানুষ যে কতটা বঞ্চিত, কতটা শোষিত, তা ওই পরিযায়ী ভাই বোনদের মুখে প্রতিদিন প্রতিচ্ছবি দেখা যায়। আর আপনি কর্মসংস্থান করেছেন 40%। হ্যাঁ, আপনাকে আবারও বলছি যে কর্মসংস্থান যদি ভাতা ভিক্ষাকে ভেবে থাকেন তাহলে সেটা আপনি করেছেন, কিন্তু ভাতা ভিক্ষা কর্মসংস্থান নয়। কর্মসংস্থান হলো সাংবিধানিক অধিকারের ভিত্তিতে নিজের অধিকারটা পাওয়া, নিজের ন্যায্য যোগ্যতার ভিত্তিতে কাজ পাওয়া, যে কাজটা আপনি দিতে পারেননি বাংলার মানুষকে, বাংলার যুবক যুবতীদেরকে। যার ফলে প্রতিদিন ধর্মতলা, প্রতিদিন নবান্ন অভিযান, প্রতিদিন কালীঘাট অভিযান, প্রতিদিন বিকাশ ভবন কমিশন অফিস যান ছাত্রছাত্রীরা, চাকরি প্রার্থীরা যাচ্ছে। কেন যাচ্ছে? কেন যেতে হচ্ছে? আপনি তো বেকার কমিয়ে দিয়েছেন। তাহলে যাদেরকে বলছেন আমি বেকার কমিয়েছি, আপনার ক্ষমতা থাকলে আপনি এদের সঙ্গে একবার বসুন তো। আপনি বসুন এদেরকে নিয়ে, আপনি একটা ওপেন লাইভ করুন এদের সঙ্গে নিয়ে। 56 ইঞ্চি ছাতি একজনা বলে আজ পর্যন্ত 15 বছরে আমরা দেখিনি একটা প্রেস রিলিজ করতে, মানে স্টেটমেন্ট দিয়ে ছুটি, মন কি বাত শুনিয়ে দিয়ে ছুটি। আজ পর্যন্ত কোনোদিন প্রেসের সামনে বসে সওয়াল জবাবের উত্তর দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন? আজকে যদি এই রকমভাবে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদেরকে আপনার সামনে বসিয়ে দিই না, আপনি মাননীয়, আপনার কাছে উত্তর নেই। আমি নিজে ব্যক্তিগতভাবে 2024 সালে চাকরি পেয়েছি 2016 সালের পর। প্রতিদিন রাস্তায় পড়ে থেকে থেকে একটু একটু করে বুঝেছি যন্ত্রণাটা কাকে বলে। তাই আজকেও এদের আন্দোলনে এসে বলেছি যে যন্ত্রণাটা নিজের বুঝে নিতে হবে, রাস্তার অধিকার নিজের জায়গায় দাঁড়িয়ে। না হলে এরা তোমাকে আমাকে আপনাদেরকে পরিযায়ী শ্রমিক বানাতে চাই। কালকে হাওড়া স্টেশনে 280 টাকার টিকিট কাটিয়ে দিয়ে, 500 টাকার টিকিট কাটিয়ে দিয়ে ওই ইউপি, বিহার, ওই কেরল, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ পাঠাতে চাই। আমরা যাব না, বাংলায় থাকবো, বাংলায় কাজ করব, বাংলার মায়ের সঙ্গে থাকবো, মাটির সঙ্গে থাকবো। আপনার ওই তথাকথিত মা মাটির সঙ্গে নয়। আপনি যেটা তথাকথিত মা মাটি বানিয়ে রেখেছেন, মায়েরা কি দশায় পশ্চিমবঙ্গে আছে, পশ্চিমবঙ্গের মাটি প্রতিদিন কিভাবে রক্তে তামান্নার মতো বাচ্চা মেয়েদের রক্তে সিক্ত হচ্ছে, ওই ধর্ষিতা বোনেদের রক্তে সিক্ত হচ্ছে, আপনাদের মতো কিছু ওই ক্যাডার পুষে রেখেছেন যাদের মাধ্যমে, যার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে খোলা মঞ্চে বলছি, আপনি যদি বলেন যে 45% কমিয়েছে, এদের সামনে এসে ক্ষমতা দেখান, এদের সামনে ফেস টু ফেস করেন, এদের প্রশ্নের উত্তর দিয়ে যান। আপনি পারবেন না, আপনাকে চ্যালেঞ্জ রইল। বিধায়ক নওশাদ সিদ্দিকী কি 26 নির্বাচনে কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করছে? বিধায়ক নওশাদ সিদ্দিকী হলো পশ্চিমবঙ্গে একমাত্র ফ্যাক্টর, একমাত্র ফ্যাক্টর হলো নওশাদ সিদ্দিকী। কারণ আপনি দেখেন আজকে এত বড় চাকরি দুর্নীতির ইস্যু, এত বড় একটা ইস্যু, বিজেপির 77টা এমএলএ ছিল। আজ পর্যন্ত দেখেছেন যে ধর্মতলার রাস্তায় এসে সেই 77 জন এমএলএকে নিয়ে আর এমপিকে নিয়ে শুভেন্দু অধিকারীকে বসতে, ওই যোগ্য শিক্ষক যারা চাকরি হারিয়েছিল তাদেরকে নিয়ে বসতে? পশ্চিমবঙ্গের যতগুলো চাকরি প্রার্থী সংগঠন আছে সেই সংগঠনগুলোকে এক জায়গায় করে নিয়ে শুভেন্দু অধিকারী তোমাদের লড়াই আমি লড়বো বলে ধর্মতলায় নামতে কোনোদিন দেখেছেন? কোনোদিন দেখেছেন চাকরি প্রার্থীদের মিছিলে শুভেন্দু অধিকারীকে চাকরি প্রার্থীদের সুরে সুর মিলিয়ে শিয়ালদা থেকে ধর্মতলায় হাঁটতে? কেন হাঁটলেন না? কেন নবান্ন অভিযান করলেন না? কেন 14 জেলে ভরো কেন হচ্ছে না বলে আপনি ধর্মতলায় বসলেন না? আপনি বসবেন না। আপনি কেন বসবেন? পশ্চিমবঙ্গে আপনি তো একটা সময় 26টা মন্ত্রিত্ব, 26টা দায়িত্ব সামলেছেন। তাহলে আপনি তো জানেন কোথা দিয়ে কোন গর্ত দিয়ে কোথায় কি যায়। সুতরাং আপনি সেইটা জানেন, আর জানেন বলে আপনি জানেন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে। দরকার নেই। পশ্চিমবঙ্গে এই এক্স ফ্যাক্টরটা হলো নওশাদ সিদ্দিকী, যার কোনো পিছুনি টান নেই, যার কোনো বাউন্ডারি নেই, যাকে কেউ কোথা দিয়ে রাজনীতি করতে হবে আর কোথা দিয়ে রাজনীতি করতে হবে না এটা কেউ তাকে শেখায় না। সে নিজে জানে যে পশ্চিমবঙ্গের মানুষ কি চাইছে,
পশ্চিমবঙ্গের সমস্যা কী, পশ্চিমবঙ্গের পলিটিক্যাল ক্রাইসিসটা কোথায়, পশ্চিমবঙ্গের মানুষের নিডটা কী, সেই নিড ধরে ধরে মানুষের চাহিদার ভিত্তিতে মানুষের লড়াইটা তিনি প্রতিদিন লড়ছেন, যার কারণে কাতারে কাতারে মানুষ, লাখো লাখো মানুষ আজকে নওশাদ সিদ্দিকীর পাশে এসে দাঁড়াচ্ছে। সাধারণ যোগ্য চাকরি প্রার্থী যারা চাকরি চায়, তারা নেতৃত্ব হিসাবে মিছিলের সারিতে বেছে নিচ্ছেন নওশাদ সিদ্দিকীকে। পশ্চিমবঙ্গে কি বিকল্প রাজনৈতিক দল আর ছিল না? তাদের প্রতি আস্থা রাখতে পারছেন না। সাধারণ চাকরি প্রার্থীরা বুঝে গেছেন এরা সব শিক্ষিত ছেলে, এদেরকে আপনি ভোলাতে পারবেন না, কারণ এরা জানে এরা শিক্ষিত, এদের মস্তিষ্কে অ্যাপ্লিকেশন সেন্স আছে, কে সঠিক কথাটা বলছে, কে সঠিক পথে চলছে, সেই ধারণাটা এদের রয়েছে। তাই তারা বুঝে গেছে যে নওশাদ সিদ্দিকী একটা এক্স ফ্যাক্টর, আর নওশাদ সিদ্দিকী একমাত্র পারে আমাদের এই লড়াইটা করতে। প্রকৃত লড়াইটা পশ্চিমবঙ্গে নওশাদ সিদ্দিকী দিচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে। আজকে আপনি দেখেন আমি ভাঙড়ের উদাহরণ দিয়ে বলি, ভাঙড়ের কয়েক হাজার ছেলে আমাদের মামলা খেয়েছে। ওখানে বিজেপি আছে, ওখানে সিপিএম আছে, ওখানে কংগ্রেস আছে। আচ্ছা বলুন তো সিপিএমের কজন মানুষের নামে মামলা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়? আচ্ছা বলুন তো কংগ্রেসের কজনের নামে মামলা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়? আচ্ছা বলুন বিজেপির কজনের নামে মামলা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়? এইটা ভাঙড় কনস্টিটিউশনের বাইরে, তার যে অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলির বাইরে আপনি যদি চলে যান অন্যান্য জায়গায়, এই পরিমাণ মামলা কি দেওয়া হয়েছে? এই পরিমাণ কর্মী সংস্থার প্রতি কি অত্যাচার নেমে এসেছে বাংলায়? নামে। কেন নামবে? কারণ ওই একই বৃন্তের দুটি ফুল, একটি বিজেপি আর একটি তৃণমূল, যেটা আরএসএসের পাতা দুজনকে খাওয়ানো হয়েছে। আরএসএস দুটো দলকেই চালায়। আমাদের লড়াই, নওশাদ সিদ্দিকীর লড়াই হলো আরএসএসের বিরুদ্ধে। আমরা বলছি না যে আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে, আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে, আমরা বলছি আরএসএসের বিরুদ্ধে।